Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ladies and gentlemen, welcome back to another show of Money Matters, where we talk about accountancy, taxation, finance, and frankly, all things money matters. We are going to continue talking about COVID-related issues. The Chancellor has recently has made an announcement with the new winter COVID plan, financial plan. So we're going to be discussing that, inshallah. Few of the major points that potentially will affect us is we're moving away from the job retention scheme, which is the furlough-related scheme. We're moving towards something called the job support scheme, where people are going back into work and people are going to be supported while they're at work, inshallah. Similarly, self-employed, those of you that are self-employed, there will be something new coming up that will start in November, and there is certain calculations to work out what you can potentially be claiming. And another one which is quite important for us business owners, the VAT reduction. So those of you that are in hospitality and catering business, for example, the 5% reduction is still going to continue until March, 31st of March 2021, inshallah. If you have any questions, any queries, any finance related queries, anything to do with, even if it's irrelevant to COVID situation, please do contact us 0203 5151 764. We are available also on Facebook, facebook.com/TV1UK. And we are also available directly on the website of TV1, which is tv1uk.tv. Inshallah. I do have my co-host with me today as usual. Assalamu alaikum, Arif bhai. Walaikum salam. How are you doing? Alhamdulillah bhai, আল্লাহর অশেষ শুকর যে আমরা স্টুডিওতে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিভি অনের নিয়মিত অনুষ্ঠান মানি ম্যাটার্সে। আমরা জানি গত 2-3 সপ্তাহ ধরে কোভিড পরিস্থিতি কিছুটা অবনতি হচ্ছে। ইনফেকশন রেট ডেইলি এটা মাল্টিপ্লাই হচ্ছে এবং এখন প্রায় এভরিডেতে ইজ হিটিং অ্যাবাউট 6000 মার্ক। সো এই পরিস্থিতির ভিতরে আবার দেখা যাচ্ছে যে আমরা আরেকটা আনসার্টিনিটির ভিতরে হয়তো চলে যাচ্ছি। হয়তো নেক্সট 3 months or 6 months এই উইন্টার টাইম আবার হয়তো আমরা সেকেন্ড ওয়েভ ফেস করতে হতে পারে, যেটা প্রেডিক্ট করা হচ্ছে। সো এই পরিস্থিতিতে যারা আমরা এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড বা যারা বিজনেসে আছি, তাদের কিভাবে সারভাইভ করা যাবে এই ব্যাপারে গত 24 সেপ্টেম্বর আমরা জানি যে আমাদের চ্যান্সেলর ঋষি সুনাক উনি উইন্টার ইকোনমিক প্ল্যান, যেটা নেক্সট 6 মান্থের, এটা ডিক্লেয়ার করা হয়েছে। এবং এখানে যে চেঞ্জগুলি আসছে, কারণ ভিএটির ব্যাপারে যে চেঞ্জ আসছে, ফার্লো স্কিমে চেঞ্জ এসেছে, সেলফ এমপ্লয়েড গ্রান্ট আবার নতুনভাবে চালু হচ্ছে, নতুন রেটে চালু হচ্ছে, যেটা অলরেডি আমার কো-হোস্ট আলম ভাই অলরেডি বলেছেন। বাউন্স ব্যাক লোন, যেটা আগে আমরা জানতাম যে 6 ইয়ার্সে এটা পেয়েবল ছিল, এটা এক্সটেন্ড করে এখন 10 ইয়ার্সে করা হয়েছে। সো আপনারা যারা বাউন্স ব্যাক লোন অলরেডি নিয়েছেন বা এখনও যারা নেননি, বাই এন্ড অফ নভেম্বর পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে। নভেম্বরের ভিতরে বাউন্স ব্যাক লোনের জন্য আবার অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখন এটা 6 বছরে পে করতে হবে না, এটা 10 বছরে পে করতে হবে। প্লাস দ্য ইন্টারেস্ট রেট, আপনি 6 মান্থস ইন্টারেস্ট ফ্রি টাইম পাওয়া যাবে। অ্যান্ড তারপরে যদি আপনার দরকার হয় তাহলে পেমেন্ট হলিডেও ইউ ক্যান অ্যাপ্লাই ফর পেমেন্ট হলিডে অ্যাজ ওয়েল। সো এটা বিজনেসে যাতে ক্যাশ ফ্লো প্রবলেম না হয়, ক্যাশ ফ্লো প্রবলেমের কারণে যাতে বিজনেস বন্ধ না হয়, এই জন্য গভর্নমেন্ট বিজনেসকে ইজ গিভিং মোর লিওয়ে, যে এখন যদি লোন যদি 10 ইয়ার্সে করা হয় তো আপনার পেমেন্ট কমে আসবে, মর্গেজের পেমেন্ট কমে আসবে। সো দ্যাট উইল হেল্প উইথ দ্য ক্যাশ ফ্লো। অ্যাট দ্য সেম টাইম ভিএটি
5% VAT আমরা জানি যেটা হেল্প করছে অনেক আমাদের ক্যাটারিং বিজনেস হসপিটালিটি বিজনেসে 5% ভিএটির কারণে অনেকেই বেনিফিটেড হচ্ছেন হয়তো নেক্সট 2 কোয়ার্টার্স তাদেরকে ভিএটি পে করতে হবে না বরঞ্চ আরও ভিএটি আপনি ক্লেম করতে পারবেন সো দ্যাট উইল হেল্প দ্য ক্যাশ ফ্লো এবং এটা এক্সটেন্ড করে এখন 31st of March পর্যন্ত করা হয়েছে সো যদিও is not as big as package like before আগে যে প্যাকেজ দেওয়া হয়েছিল এ থেকে কিছু কাট ডাউন করা হয়েছে বাট স্টিল the support is there for the business and individuals to survive so Alam bhai I think what is your opinion about this actually জিনিসটা হলো যে this change the chancellor has made it clear that during the time of peak time which was in March April May time the need was to support the public immediately with as much help as possible and I think as much as they did they did a good job with immediate support it was there some people obviously had to wait self-employed they had to wait a little bit for their payments to come through even the furlough scheme it did take some time to set up but I think it was an immediate help now the chancellor is actually saying that they no longer want to have immediate help they're actually the whole process of this is now moving towards helping people get back into work so it's supporting business owners as well as employees to get back into work that's the motive at the moment I think আমরা জানি যে ফার্লো স্কিম এটা শেষ হয়ে যাচ্ছে অক্টোবরে যেভাবে প্ল্যান ছিল যে অক্টোবর থেকে ফার্লো স্কিম বন্ধ হয়ে যাবে সো ফার্লো স্কিম এটাকে রিপ্লেস করা হয়েছে জব রিটেনশন স্কিম যেটা ছিল জব রিটেনশন স্কিম এখন এটাকে জব সাপোর্ট স্কিম করা হয়েছে এবং জব সাপোর্ট স্কিমে আপনারা যারা এমপ্লয়ি যারা আগের চেয়ে আগে যে ইউজুয়াল আওয়ার যে কাজ করতেন আপনি মার্চের আগে এখন সেই ঘন্টা হয়তো আপনার এমপ্লয়ার আপনাকে দিতে পারবে না সো দেয়ার উইল বি কাট সে ফর এক্সাম্পল যদি আপনি আগে আপনি 40 আওয়ার্স আপনি কাজ করতেন তো এখন 40 আওয়ার্স থেকে আপনাকে আপনার এমপ্লয়ার শুধু অফার করছেন যে আপনি 25 আওয়ার্স কাজ ওয়ার্ক অ্যাভেলেবল আছে সো আপনি 24 আওয়ার্স যদি আপনি কাজ করেন তাহলে নতুন স্কিমে আপনি কোয়ালিফাই হবেন কারণ অ্যাটলিস্ট 1/3 আওয়ার আপনাকে করতে হবে এই স্কিমের জন্য কোয়ালিফাইড হওয়ার জন্য সো 1/3 আওয়ার যদি আপনি করেন বাকি যে ঘন্টা থাকবে মনে করেন 40 ঘন্টা থেকে 25 ঘন্টা আপনি কাজ করছেন বাকি 15 আওয়ার্স এই 15 আওয়ার্সের পেমেন্টটা এটা ভাগ হয়ে যাবে 3 ভাগে একটা 33% এর 1/3 গভর্নমেন্ট পে করবে এর 1/3 পে করতে হবে এমপ্লয়ারকে আর এমপ্লয়ি হিসেবে আপনার 1/3 পেমেন্ট আপনি পাবেন না সো দ্যাটস হাউ দ্য নিউ স্কিম ইজ গোয়িং টু ওয়ার্ক Alam bhai, what about the self-employed? Self-employed, what they've said is it's going to be slightly complicated actually. They are going to work out from November, December, January, they're going to work out 20% of your average monthly trading profits. And it's also going to be capped, so the total that you can claim will be £1,875. That's the maximum. That's the maximum you can claim. Yeah. So we can see that this time is not going to be like 80% of your average 3 years profit. Yeah. It's only 20% of your monthly profit, which is probably the current monthly profit. I don't know how they're going to. Well, HMRC will probably will give us more guidance on that, how they're going to calculate it. Because like when they did the furlough scheme and the self-employed grants, there was some time, once the Chancellor announced it, they still took at least a month to implement it. Websites, all these things, on the HMRC website. So for that reason, they've announced it now, Chancellor has announced it, but it won't, first of all, anyway, it won't come into effect until November. Yeah. And so then the first grant will be for November, December, January. January, that's right. So probably the claim will be sometime in January.
Again, If I- we haven't been told exactly when the claim will happen. Yeah. Uh, If it's for 3 months, probably they will start sometime definitely after November. most probably, yeah. It potentially could be the 20% of the turnover in November, December, January. But They might calculate. They haven't said yet. they said 20% of the profit, Of the profit, yes. Yeah. So not the turnover. Not the turnover. Sorry, but what I'm saying is it might be related to November, December, January months. The profits of those months potentially. I don't know because they haven't given us enough information yet. Yeah, hopefully, and within next few weeks, probably the most likely more yeah, information most likely. will come, and they will give us the how to calculate how the calculation will be. But what we understand at this moment is 20% of your monthly profit. That's what they said. The first 3 months, and for the next from December, November, December, January, then February to April quarter, that will be a different calculation. Different calculation. That's Yeah, right. that Yes. that will not be like this. So we're still waiting for We're still waiting, yeah. more information on that. Let's take some calls, Arif bhai. We've got lots of calls already on the line. Assalamu alaikum, caller. Assalamu alaikum. Walaikum assalam. Hello. Assalamu alaikum. হ্যালো আসসালামু আলাইকুম Assalamu alaikum. Walaikum assalam. Ji, alhamdulillah. Thank you very much. আপনি ভালো আছেন নি? জি আপনারা ভালো আছি Excellent. আপনি কই থেকে ফোন করলেন ভাই সাহেব? আমি বার্মিংহাম থেকে ফোন করলাম বার্মিংহাম থেকে। ওকে, মাশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন হোক প্লিজ। যে আমি একটা জিনিস জানতাম চাইছিলাম যে ওদের গভর্নমেন্টে তো দিছে আপনার 20,000 পাউন্ড দিছে আপনার কিতাব লাগি লোন একটা জি আর আমরা যে পাইছি আপনার আরেকটা পাইছি গ্রান্ট পাইছি আপনার 25,000 জি। আমরা দুইজনের নামে বিজনেস অ্যাকাউন্টও দুইজনের নামে অ্যাকাউন্টের তো আছে দুইজন রেজিস্টার আমার পার্টনারে আপনার যেন ই পয়সা টাইম ট্রান্সফার করে না অনলাইনে ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার ওকে এটা কতটুকু রাইট দশটাকা জানতে চাইছিলাম আর কি ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই সাহেব আপনার প্রশ্ন লাগি আসলে লেটস ডু a quick answer to that one. So yeah, we need to understand bit more. দর্শক আপনি কি পার্টনারশিপ বিজনেসে? জি পার্টনারশিপ আমরা দুইজন 50 আপনারা দুইজনে 50-50 পার্টনার। আচ্ছা, জি তো আপনারা 25,000 পাউন্ড যেটা গভর্নমেন্ট গ্রান্ট এটা আপনারা পেয়েছেন, আর লোন বাউন্স ব্যাক লোন নিয়েছেন আপনারা? জি 20,000 পাউন্ড বাউন্স ব্যাক লোন 20,000 পাউন্ড নিয়েছেন। এখন এটা আমি জানি না তাই 20,000 পাউন্ড আনছো না আপনাদের কি বিজনেস অ্যাকাউন্টে 20,000 পাউন্ড আনছো আন্যা তার ট্রান্সফার হয়ে হয়ে যাত্রা which is good. আপনার বিজনেসের জন্য যদি দরকার হয়, এখন এই ভাইরাসের সময় অনেকে বিজনেসের আপনি আগের মতো হয়তো আপনার বিজনেস নাই, বা এটা হয়তো আপনাকে হেল্প করবে। বিজনেস যদি আপনারা আরও ইমপ্রুভ করতে চান, বিজনেসে কোনো কাজ করাতে চান বা আরও মার্কেটিং করতে চান, দেন ইউ ক্যান স্পেন্ড দিস মানি অন বিজনেস। বাট আপনার পার্সোনালি যদি নিতে হয়, then that will be a problem. Personally নিতে হলে আইডিয়ালি আপনারা যদি দুইজন পার্টনার থাকেন তাহলে 10,000 that will be the share. বাট গভর্নমেন্ট যে কারণে লোনটা দিয়েছে এটা বিজনেসকে দিয়েছে, পার্টনারশিপকে দিয়েছে, এটা কিন্তু পার্সোনালি দেয় না। তো তাই 1 লাখ গুলি তাই হরা না তো অপশন 20,000 পাউন্ড এন্ড গ্রান্ট 25,000 পাউন্ড। না, দ্যাটস নট রাইট। আপনি তাকে বলেন যে আপনার বিজনেসের যদি কোনো দরকার হয় তাহলে বিজনেসের জন্য এটা খরচ করার জন্য, পার্সোনালি না করার জন্য। কারণ পার্সোনালি খরচ করলে আপনার হয়তো দুইজনের তো লাইবিলিটি ইয়েস পার্টনারশিপের যদি হয় তাহলে আপনাদের বিজনেস থেকে এটা পে করতে হবে। আপনারা দুইজনই সমানভাবে রেসপন্সিবল লোনের জন্য। কতটুকু রং করছেন পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হইরা হরা আর রাখি দিন 45,000 পাউন্ড। না, এটা আপনার সাথে আলাপ করে করা উচিত ছিল না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কলের জন্য। দেখি নেক্সট কলার কে আছেন। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি কই থেকে ফোন করছেন? আমি লন্ডন থেকে কইলাম ভাই। ওকে ভাইয়া, আমি জানতাম চাইছিলাম কি যে বিজনেসের যে আপনার যে গ্রান্ট দিছিল তারা 25,000 দিছিল নানি ফার্স্টে, আর কোনো গ্রান্ট ওইদ্য অক্টোবরে কোনো আর কোনো গ্রান্ট বা কোনো বিজনেস সাপোর্ট কোনো রেস্টুরেন্ট ওর মনে হয় না আসেনি, কোনো কিছু ঘোষণা করছেনি তারা? ওকে
ওকে থ্যাংক ইউ ভাইয়া Okay, থ্যাংক ইউ ভেরি মাচ সালাম। আসলে চ্যান্সেলর একটা অ্যানাউন্সমেন্ট করছে রিসেন্টলি লাস্ট উইক এটার মাঝে গ্রান্টের উপরে কিছু আর আলোচনা আসিল না দে potentially won't be any more business grants up to what we know yet but obviously এখন যে সিচুয়েশন এভরিথিং ইজ অলওয়েজ চেঞ্জিং তো এখন যদি দেখা যায় যে আরও একটা পটেনশিয়াল লকডাউন যদি নই যায় যে বিজনেস সকলের হয় যে তারা বন্ধ করিল তৈব দেন দে উইল বি পটেনশিয়ালি সাম সর্ট অফ আ গ্রান্ট বাট আপাতত তারা খর কিতা তারা খর যেন আপনারা ব্যবসা চালু রাখবা ব্যবসা ওপেন রাখবা স্টাফরে আপনারা রাখবা এমপ্লয়েড রাখবা যতটুকু পারা যায় ওটা তারা অনেক স্যার যেন আমরা ব্যবসা বাণিজ্য ওপেন করতাম আর চালু থাকতো সো ফর দ্যাট রিজন দে ওয়ন্ট বি এনি আই ডোন্ট থিঙ্ক অ্যাট দ্য মোমেন্ট দে উইল বি এনি গ্রান্টস এখন যদি লকডাউন আইও আবার আল্লাহ না করুক যদি আবার আইও দেন পটেনশিয়ালি দে উইল বি সাম গ্রান্ট আমরা আসলে যে একটা গ্রান্ট যখন পাইছি ব্যবসার লাগি ব্যবসা ক্লোজ আসিল এর লাগি আমরা এই গ্রান্ট পাইছি সো অনেক তো তারা কর যেন ব্যবসা চালু করবার লাগে বা আবার ওপেন করবার লাগে সো বিকজ ওপেন করা ওর দেন দে ওয়ন্ট বি এনি গ্রান্টস অন্য যে ফেসিলিটিস আছে ওটা কিন্তু ইউজ করতে পারবা ফর এক্সাম্পল যে একটা জব সাপোর্ট স্কিম যে একটা তারা দিছে যে এমপ্লয়ি সকলের রাখিয়া গভর্নমেন্ট কাছ থেকে একটা অ্যালাউন্স পাওয়ার লাগি অলসো হসপিটালিটি বিজনেস যারা আমরা রেস্টুরেন্ট ব্যবসা আছে বা অন্যান্য হসপিটালিটি ব্যবসা আছে ভিএটি রিডিউসড সো ভিএটি ফ্রম 20% ইজ গন টু 5% যে একটা জুলাই থেকে শুরু হয়েছিল দ্যাটস গোয়িং টু কন্টিনিউ তারা চাইছিল যে এটা বন্ধ করিল তো এটা স্টপ করিল তো ব্যাক টু 20% করিল তো বাট দে উইল কন্টিনিউ দ্যাট আনটিল March 2021 now inshallah that's been said inshallah hope that answers your question bhaiya okay next caller assalamu alaikum caller assalamu alaikum হ্যালো আসসালামু আলাইকুম assalamu alaikum walaikum assalam জি ভাইয়া আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া লন্ডন থেকে সৌরভ। ওকে ভাইয়া আপনার প্রশ্ন হোক প্লিজ জি আমার একটা প্রশ্ন হইলো আমি একটা কেয়ার এজেন্সির লোকে কাম করতাম ওকে তো আমি ফার্লত আসলাম তখন হইলো নয়া করে আবার খামো আমি যোগ দিছি আর কি খামো যোগ দেওয়ার পরে এখন আমার পর্যাপ্ত আওয়ার দেন না যেমন আগে দিলে আওয়ার আসছিল আমার জন্য 35-40 ঘন্টা কাম করতাম জি তখন তো আর আওয়ার নাই তেমন ধরেন 15 থেকে 20 ঘন্টার ভিতরে আওয়ার নয়া করে যখন মাস্টার শুরু করছি কিন্তু তখন আমি এটা কিতা করতাম বাড়ি বা কিতা করা যায় আর আমার এমনি কন্ট্রাক্ট হইলো কোম্পানির লগে 0 আওয়ার ওকে ওটা একটু বিস্তারিত আমার হইলে আমি উপকৃত হইব আর কি okay thank you bhaiya thank you very much for your Yeah. question Well, the issue with the জি থ্যাংক ইউ ভাইয়া আমরা আপনার প্রশ্নের উত্তর দিলাম I think one of the issues Arif bhai just if you have a small discussion the 0% 0-hour contract workers even in the furlough scheme there was difficulties calculating their furlough amount this is going to potentially cause a little bit more of a problem because if they're on 0 hours then how do we estimate what their Well, gonna be a hard one. they might be on 0-hour contract, but then it will be based on March, prior to March, Yes. when the coronavirus যখন স্টার্ট হয়েছে মার্চে যখন ফার্লো স্কিম আসলো প্রথম তার আগে থেকে প্রিভিয়াস হয়তো 3 মান্থস অ্যাভারেজ সে কত ঘন্টা কাজ করেছে এরকম হবে হ্যাঁ সামথিং লাইক দ্যাট ইয়া তার উপরে বেস করে আপনার ফার্লো এই হবে সো তো আপনি যে কয় ঘন্টা আপনাকে কাজ দিচ্ছে আপনার এমপ্লয়ার যত ঘন্টা আপনাকে কাজ দেবে তার জন্য আপনার এমপ্লয়ারকে পে করতে হবে আর বাকি যে ঘন্টা আপনি কাজ করবেন না সেই ঘন্টার জন্য আপনার এমপ্লয়ার ফার্লো স্কিমের জন্য অ্যাপ্লাই করবে এবং ফার্লো স্কিমের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন the নিয়মটা হবে যে if you are working at least 1/3 of your contracted hours then you will get paid for the hours you worked and then the second third will be paid by the employer and the final third you will be paid by the government so essentially the total that you will receive is they're averaging about 77%. So
we're no longer receiving 80% of the salary. So আগে যে furlough scheme ছিল, we were getting 80%, then this month reduced to 70%, and in October it will be reduced to 60%. Now potentially throughout we'll be getting 77% of our wages. It works out to be around that, which they've calculated. I think নিউ স্কিম নভেম্বর থেকে যে স্কিম আসছে এটা টোটালি ডিফারেন্ট ফ্রম ফার্লো স্কিম থেকে, টোটালি ডিফারেন্ট। আমি একটা এক্সাম্পল দিলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। যে মনে করেন আপনি যদি 40 ঘন্টা আপনি কাজ করতেন আগে, এখন আপনার এমপ্লয়ার আপনাকে 25 ঘন্টা কাজ দিচ্ছে। সো এমপ্লয়ারের এই 25 ঘন্টার কাজের যে আপনার স্যালারি যেটা আসে সেটা তাকে পে করতে হবে, যেহেতু আপনি 25 ঘন্টা কাজ করতেছেন। আর এরপরে আপনার বাকি থাকবে 15 ঘন্টা, যেটা আপনাকে কাজ দিতে পারছে না আপনার এমপ্লয়ার। সো এই 15 ঘন্টার 5 ঘন্টা দেবে আপনার এমপ্লয়ার, 5 ঘন্টা দেবে গভর্নমেন্ট, আর 5 ঘন্টার আপনি পাবেন না। That explain. It's we will get আমরা আসলে maybe within the next few weeks আমরা আরো কিছু ইনফরমেশন যে সময় পাই from HMRC, আমরা অবশ্যই আপনার নেক্সট প্রোগ্রামে ইনশাআল্লাহ we will update you more on this inshallah. We'll carry on talking about the furlough scheme, but at this moment যেটা যে ইনফরমেশন আমাদের কাছে আছে is going to work like that. Let's take one more call inshallah, and then we're going to go for a break. Assalamu alaikum caller. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? আমি ফোন করছি বার্মিংহাম থেকে। ওকে ভাইয়া, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসুন বালা? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা ঠিক আগের ভাইয়ের মতোই। জি। আমি একজন জিরো আওয়ার এমপ্লয়ি। জি। আমার প্রশ্ন হচ্ছে যে জিরো আওয়ার কন্ট্রাক্টটা আসলে এটা কি? এটা কি আদৌ কি প্রয়োজন আছে কিনা? কারণ এই জিরো আওয়ার কন্ট্রাক্টে আমরা এমপ্লয়িরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মালিকরা এমপ্লয়াররা লাভবান হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আমি একজন জিরো আওয়ার কন্ট্রাক্ট এই এমপ্লয়ি, আমার কন্ট্রাক্ট হচ্ছে 24 আওয়ার্স। এখন আমাকে যদি নভেম্বর থেকে আমাকে যদি মানে কত ঘন্টা কাজ দিতে হবে মিনিমাম, সে কাজটা যদি আমাকে মালিকে না দেয় তাহলে আমি কি করতে পারি? আমি কি পাবো কিছু নাকি আমি কিছুই পাবো না? একটু দয়া করে একটু বুঝিয়ে বলেন। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনি আসলে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগর ভাই জেলা করছেন। জিরো কন্ট্রাক্টর একটু সবসময় একটা ঝামেলা থাকে, নট জাস্ট বিকজ অফ ফারলো, বাট এটা লইয়া আসলে সবসময় একটা আলোচনা থাকে উইথ HMRC অ্যান্ড উইথ দ্য এমপ্লয়মেন্ট ব্যুরোজ। Inshallah, we're going to answer your question after the break. So please continue to watch. আর আপনারা যারা যারা লাইনও খারা আসেন প্লিজ ধৈর্য ধরবা, আমরা ইনশাল্লাহ আপনারা ব্রেকের বাদে আনসার করবো। আসসালামু আলাইকুম, see you in a little while. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to Money Matters, where we talk about accountancy, taxation, finance, and frankly all things money matters. We are continuing today with the COVID-related new points that the Chancellor has mentioned last week, relating to the new furlough scheme, which is now called the Job Support Scheme. We're also discussing, for those of you that are self-employed, how to apply for the new grant, when to apply, and also the VAT rate reduction. So the VAT has been reduced for hospitality businesses from 20% to 5%. And that is going to be extended, that reduction is going to be extended until March 2021, inshallah. Those of you that have any questions, 0203 5151 764, that's the number to call, inshallah. Amra already laino onek viewers of asoin, so let's take another call, inshallah, and we will continue to answer the questions. Assalamu alaikum caller. 0203 5151 764. Caller, assalamu alaikum. If you can reduce your TV volume, please. Hello, assalamu alaikum. I think caller is busy watching us on TV. Assalamu alaikum, caller. Yes, assalamualaikum. Wa alaikum assalam. Ji bhaiya, apni koi theke phone korchen bhaiya? আমি লন্ডন থেকে করছি ভাইয়া। Okay, আপনার প্রশ্ন হোক প্লিজ ভাইয়া। আমার প্রশ্নটা হলো ভাইয়া, ব্যাক লোন যেটা, এটা কি আর কতদিন পর্যন্ত লওয়া যাইব বিজনেস লোন যেটা ছিল? ওকে, আর কোনো প্রশ্ন নেই ভাইয়া? না, ওটা তো আর কতদিন পর্যন্ত এটা মেয়াদ আছে লওয়া যাইব আর কি? লওয়া যাইব, ওকে। বিজনেস ইমপ্রুভমেন্ট করবার লাগে। ওকে,
Okay, thank you, Bhaiya. Thank you very much. Thank you. Okay. Yeah, I think that answer is short. Yes. Bounce back loan আপনি 30th of November পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন bounce back লোনের জন্য। এটা 30 নভেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে It পারবেন। was going to end on the 4th of November. Yeah, now it's extended to 30th of November. Okay, excellent. Amra je, before the break, we had a caller. One of the brothers asked about the 0-hour contracts, and he wanted to know what is 0-hour contract and potentially how is the job support scheme going to support the 0-hour contract employees. Actually, 0-hour contract a situation where the employer is not obligated to give you a fixed amount of hours to work. You are there as a 0-hour employee, so the shumoy employer dorkar, that's when he will call you and you will go on work. That's essentially the rule of 0-hour contract. এখন যদি কই আমরা যে 0-hour contractor grant অথবা furlough amount কি রকম ক্যালকুলেট হইব, the calculation will be potentially based on the hours worked before COVID started. So মার্চের আগে যে আওয়ার্স যেগুলো আপনারা করছেন ওগুলার উপরে একটা ক্যালকুলেশন হবে, and it will be the same calculation based on the normal working hours. So for example, if you have worked previously for 40 hours and now you're working for 20 hours, then as long as you're working 1/3 of your hours that you worked before March, then you will fall under this scheme. And then the same principle will apply. The employer will have to pay for the hours worked. He will then also pay for 1/3 of the missed hours, and the government will pay for 1/3 of the missed hours, essentially. But actually, 0-hour contracts, even before COVID, 0-hour contracts loya onek alosona HMRC, even HMRC করছে অথবা যে এমপ্লয়মেন্টর বড় বড় যে ইউনিয়ন হল আছে, they have also fought against some of these issues for 0-hour contract. বাট আসলে জিনিসটা হইলো যে ভাই আর একটা জিনিস কইছেন যে এমপ্লয়ার হলে লাভ করে আর এমপ্লয়ি হলে এটা ক্ষতি হয়ে যার 0-hour contractor যারা employer won't benefit. আপনি যদি কাজ করেন না তে you're not giving the employer any benefit. এখন যদি এমপ্লয়ারে যদি আপনার 20 hours কাম দেখায়, 1/3 hours যদি কাম দেখায় তারা আপনি খরচেন, then he will pay you for the 1/3 of hours. He has to pay you, and then he will claim the other 1/3 from the government, and he will have to pay the other 1/3 to compensate you for that. So এরকম মানে the employer, I don't see, maybe there is something that I've missed, but I don't see the employer benefiting. Now, always going back to this, আমরা যে সময় দেখবো যে আমরা employee হল 77% of your wages is coming. Now what about the rest of the wages? Don't forget if you are not earning enough in your current job, enough to pay for your bills and your rent and mortgage and everything else, seek advice first of all, and potentially look at universal credit. Go into universal credit, speak to them and say, I'm now back into employment, I'm receiving 77% or whatever it is, and it's not enough. I need to be, I need more support, and you'll get more support, inshallah. That's potentially, if you are not able to, pay for your expenses, then the support will be there. What they are trying to do is bring people back into work. আমরা যারা খামো নাই গত মার্চ থাকি তারা স্যার জেনে খামো আবার আমরা গিয়ে ঢুকতাম, অথবা আমরা যে এমপ্লয়ার হল আসেন, খামলার ম্যানেজার মালিক হল আসেন, তারা পুশ দেওয়ার জেনে bring your employees back to work. So that's going to that's be another point here, ভাই, যে এমপ্লয়ার যদি কোনো এমপ্লয়িকে তারা কাজ থেকে বের না করে যদি জানুয়ারি পর্যন্ত তারা রাখে কাজে, they going to get I think £1,000 yeah, incentive per employee. per employee. So যারা অলরেডি ফার্লোতে আছেন, ফার্লো নভেম্বরে তো ফার্লো শেষ হয়ে যাচ্ছে, অক্টোবরে ফার্লো শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু এরপরে হয়তো অনেকে চিন্তা করেছেন যে ফার্লো স্কিম যদি না থাকে তাহলে হয়তো আমি অ্যাফোর্ড করতে পারবো না, বা হয়তো বিজনেস উইল নট সাপোর্ট টু কিপ দ্য এমপ্লয়ি। আপনারা হয়তো যদি চিন্তা করে থাকেন যে না আপনি এই এমপ্লয়িকে আপনি ছাঁটাই করবেন, বাট ডোন্ট ডু দ্যাট, কারণ নেক্সট স্কিম যেটা আসছে অ্যাটলিস্ট গভর্নমেন্ট ইজ সাপোর্টিং 1/3। Yeah. সো আপনি যদি তাকে 1/3 কাজ দিতে পারেন, দেন ইউ কিপ দেম and then you can get a thousand pound grant. Yeah. You know, Yeah. And this for grant retaining them. This grant will be going to the employer. So this is not for the employee. This is not This is purely for that's the the employer. incentive for the employer. For the incentive for them to keep the staff employed, inshallah. Let's take another call. We've lost the caller, inshallah. Okay. আপনার যদি কোনো প্রশ্ন থাকে জব সাপোর্ট স্কিমের উপরে অথবা সেলফ এমপ্লয়মেন্ট গ্রান্টের উপরে, প্লিজ কল ইন 0203-5151-764. We have the next caller on the line. Assalamu alaikum caller. আসসালামু আলাইকুম। Assalamu alaikum ওয়ালাইকুম আসসালাম। জি বইন, আপনি কইতে কি ফোন করছেন? আচ্ছা ভাই, আমি বেশি দূর হই না, আমি একটা কোয়েশ্চেন রাখতাম চাইলাম ভাইয়ের কাছে, বাট জি ওকে। আমি অফলাইনও রাখতাম চাইলাম। আপনি অনলাইনও আসেন, আপাতত লাইভও আসেন। আপনি যদি অফলাইনও যে করতেছেন, আপনি যদি আপনার নম্বর আপনার রাখি দেন, আপনি কলও থাকবা, লাইনও থাকবা, স্টুডিও থাকি তারা আপনার নম্বর রাখি দিবা। আরিফ ভাই আচ্ছা নাম্বার রাখবা, তখন রাখতে পারবানি? আপনি লাইনও থাকা and স্টুডিও থাকি তারা নিবা নেনে। ওকে, inshallah. Yeah, so the let's talk about the VAT reduction, the 5%. So it's still on hospitality industries. It's still on. It's the same rule essentially. I think this hasn't changed. I think that is helping the business যারা বিশেষ করে যারা আপনার ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে আছেন বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য আসলে it's a good opportunity. It's helping with the cash flow. Because আপনার যদি এই 2 কোয়ার্টারে VAT দিতে হতো, তাহলে there would be অনেক বিজনেসের জন্য is a substantial amount to pay every 3 months. So এইটা হয়তো এখন আর পেমেন্ট করতে হবে না, rather they will get some refund. যেহেতু তারা কাস্টমারকে 5% চার্জ করছেন এবং তারা ক্লেম কিন্তু 20%ই ক্লেম করতে পারছেন তাদের ইনপুট ভ্যাট যেটা এক্সপেন্সের উপরে, তারা 20% ক্লেম করবেন। সো দ্য বিজনেস সাম ক্যাশ ফ্লো, there will be some inflow of the cash in the business. So I think that's a good support. It's a good incentive. It's a good support definitely. And the extension from, so this was due to end in, remind me again Arif bhai, was it end of August? No, that was it is extended for another 10 weeks. 10 weeks to up to end of March. End of March. Okay, that's it. I think it was due to end sometime in January. Yeah, that's correct, something like that. Yeah, it was due to end in January, but it's been extended. So আমরা আসলে যতটুকু আমরা দেখি আর যে ফার্লো স্কিম লইয়া অথবা সেলফ এমপ্লয়েড গ্রান্ট লইয়া and the VAT reduction and even the bounce back loan situation, the more we are going into the months, they are extending these things. So কোনো সময় মানে তারা এখনো হইছে না যে this is going to stop completely or this is stopped or something like that. They are continuously reviewing and continuously increasing, updating. Some of for example, the furlough scheme has now changed from job retention scheme has changed to job support scheme. So they're implementing new rules to come in and support the support that they're giving essentially. It's 13 billion pounds of big money support has been given to only self-employed workers. Yeah, exactly. So still that support is still on. Is still going on. And imagine also with the VAT from 20% to 5%, it's a 15% reduction. So and the loss of earnings for the government essentially is big as well. Another way is helping business with the cash flow, that they don't have to pay the tax. That's right, yeah. You know, যারা মনে করেন যাদের ট্যাক্স জুলাইতে ডিউ ছিল, you don't have to pay that tax. You can defer it now until I think next January.
I think they've increased that to March as well. Next March, yeah. March, yes. Yeah. Until next March, you don't have to have pay the Any pay, and tax. there's definitely no penalty for late payment. Yeah, And there's no no interest. no interest, on the late no payment penalty. Yeah. as well. Yeah, excellent. Yeah, but another scheme is there that you have to agree a installment payment agreement with them. Mhm. Yeah, so it's not that when by March when you'll have your say BAT Mm. due or tax due, Mm. you can have installment agreement At to that to time, pay yeah. every month, So not in one go. একসাথে Yeah. দেওয়া লাগবে না. In March, if you don't have the finances available, then you can agree an installment plan. Again, and I believe that will also be interest free as well. They mentioned that the installment plan will also Yes. be interest free. Okay, let's take another call, inshallah. Assalamu alaikum, caller. হ্যালো Assalamu alaikum, caller. জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন? জি ইসলাম আমি বারোই দেখব আমার ভাই Birmingham থেকে. Okay, we're getting a lot of Getting calls a lot from of calls Birmingham, from Birmingham, mashallah. জি ভাইয়া, আপনার প্রশ্ন হোক প্লিজ. আমার প্রশ্নটা হলো কি একটু ডিফারেন্স হবে থাকি আমি বার্মিংহাম থেকে ফোন করছি Okay. জি। জি। আপনার প্রশ্ন হোক ভাইয়া. Can you hear me? যে আমি হেয়ারিং টু ইয়া আপনার টেলিভিশনের ভলিউম কমাক্কা. কমাই Listen to us and we will be able to answer your questions. আমার প্রশ্ন হলো কি আমি কিছুদিন বাক্কা হল যদি খাম দেখাই না আর কি Okay. তো আমি তখন খাম দেখাইতাম আমি হইলো কি আপনার বেনিফিটও আছে আর কি Okay. তো আমি জি। না আমরা যেটা সোজা ভাই আমি ইউনিভার্সিটি কেই আছি বুঝছেন না Universal credit, জি। জয় তো আমি খাম দেখাইছি না লং টাইম ওখান থেকে আমি খাম দেখাইতাম তো খাম দেখাই যদি আমি তো কত সময় দেখাইলে আমার লাগে ভালো হইব আর খাম দেখাইলে আমার বেনিফিট কি তারা কাট করলো আর তাই চাই মই কিন্তু এক্সট্রা কিন্তু তারা আসছে কি ওখান থেকে আমার দাম Okay. Thank you very much, Bhaiya. Thank you very much for your question. Arif Bhai, can I answer this one, please? and one more question please আমি বারিস্টার নাম্বারটা তো হারা দিলাম আর যে আপনারা দিতে পারবেন আমারে Arif Bhai number. আপনি যদি লাইনও হারাতা হন তে স্টুডিও থেকে আপনি তার নাম্বার পাইবা ইনশাআল্লাহ. ওকে Thank you, Bhaiya. Thank you very much. আসলে জিনিসটা হইলো যে if you are working, then you are working, and if you're working and not earning enough, then you go to universal credit to supplement your income that you're earning. And if you're not working at all, then you go to universal credit to essentially get the help from universal credit. আপনি যদি খাম খরিয়া থাকেন তে আপনি যেটা আপনি বেতন পাইবা আর বেতন ইনাফ যদি নয় না আপনার লাগি তে আপনি সাপ্লিমেন্ট পাইবা ইউনিভার্সাল ক্রেডিট থাকি দ্যাটস দ্য রুল ইটস কোয়াইট সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল আপনার যদি কাজ করেন না দেন ইউ গো টু ইউনিভার্সাল ক্রেডিট অ্যান্ড গেট ইউর ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টস আর যদি কাজ করিয়া থাকেন তে আপনি কাজ করা আপনি একটা এমপ্লয়মেন্ট আসেন একটা স্যালারি পাইরা আর স্যালারি যদি আপনার ইনাফ হয় না দেন ইউ সাপ্লিমেন্ট ফ্রম ইউনিভার্সাল ক্রেডিট I think that answers. Arif bhai, would you like to add anything to this? No, I think you have given the answer. That's the right answer. But দর্শক যখন আপনারা ফোন করবেন অন এয়ারে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনারা লাইভে কথা বলছেন এবং এটা হাজার হাজার দর্শক হাজার মানুষ আপনাদের কথা শুনছেন সো আপনাদের ফ্রেজটা যে কাজ দেখানো ইজ নট দ্য রাইট ফ্রেজ আপনারা বলবেন যে আমরা কাজ করছি that will be more appropriate word to use. And also just to add on that আসলে আরিফ ভাই আমরা সবসময় আমরা আলহামদুলিল্লাহ we're giving the advice and I hope viewers আপনারা যে একটা দেখরা আপনারা খুশি হইরা আপনারা কিছু ফায়দা পাইরা বাট আমরা অলওয়েজ সবসময় আমরা চিন্তা করি আর আমরা সবসময় একটা থাকে যে আমরা যে অ্যাডভাইস দেই আপনারারে ইট ইজ বেসড অন যে ছোট একটা আলাপ করছেন আপনারা আমরা লগে ফোন দিয়ে একটা প্রশ্ন করছেন বা কিছু আপনারা একটা দিছেন ওটার উপরে আপনারা আমরা অ্যাডভাইস দিলাম বাট আপনারা যদি স্পেসিফিকলি কোনটা করার যায়নি অ্যাডভাইস লইয়া প্লিজ আপনারা অন্য কাছ থেকে অ্যাডভাইস লইবা আপনারা যে অ্যাকাউন্টেন্ট আছে এরা কাছ থেকে অ্যাডভাইস লইবা অথবা দরকার হইলে আপনারা প্রাইভেটলিও কল করতে পারবা কল করিয়া আপনারা ফুল অ্যাডভাইস দিতে পারবা যেখানে আপনারা এই আমরা লগে বইয়া বালাইলাই সফলতা আপনারা
আমরা কাছে দিয়া যাচাই করিয়া দেন উই উইল গিভ দ্য ফুল প্রপার অ্যাডভাইস বাট দিস ইজ না, বেসড অন আমরা যে অ্যাডভাইসটা আপনাদেরকে দেই এটা জেনারেল অ্যাডভাইস, General, এটা সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইভাবে আপনাদেরকে অ্যাডভাইসটা দেওয়া হয়, কিন্তু আপনার পার্টিকুলার সিচুয়েশন এটা হয়তো ডিফারেন্ট হতে পারে, অন্য আরেকজনের থেকে আপনার সিচুয়েশন ভিন্ন হতে পারে। সো এই জন্য আরও মোর ইনফরমেশন জানা দরকার, যেটা এই প্রোগ্রামে আমাদের সম্ভব না, কারণ আমরা মাত্র 1 ঘন্টার প্রোগ্রাম হয় এখানে এবং বিভিন্ন দর্শকের প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের। সো এখানে এত বিস্তারিত ইনফরমেশন নেওয়া সম্ভবও হয় না এবং ওইভাবে টেইলর মেড অ্যান্সারও আপনাদের দেওয়া অনেক সময় সম্ভব হয় না। তো যদি যেটা আলম ভাই বলেছেন রাইটলি, যে আপনাদের বিস্তারিত যদি আলাপ করার দরকার হয় তাহলে পরে আপনারা অফলাইনে আমাদের সাথে আপনার পরে কথা বলতে পারবেন। Okay, we are running out of time. Let's take another couple of calls inshallah. And আপনারা যারা লাইনও খারা আসেন, we are very sorry, আমরা আসলে সময় শর্ট হয়ে যায় আর আমরা সকলরে ক্যাচ করতে পারি না। Let's take another couple of calls and we'll inshallah try to answer before we finish the show. Assalamu alaikum caller. হ্যালো, আসসালামু আলাইকুম। Assalamu alaikum, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন? আমি সাউথ থেকে ফোন করছি। ওকে ভাইয়া, জি আপনার প্রশ্ন কোকা প্লিজ। আমার প্রশ্ন হইল, আমি সেলফ এমপ্লয়ার। জি। তো আমি 2 বছর হয়েছে আমি কাম বন্ধ করে লিছি, কোম্পানি আমার বন্ধ করে দিয়েছি। ওকে। তো আমি মানে কোম্পানি বন্ধ করছি, আমি বেমার পড়ে গেছি, আমি ডিসেবল হয়ে গেছি এখন, কথা বলছেন নি? এটাকে আমি 2 বছর হয়েছে বন্ধ করে লিছি। এখন আমি বেনিফিটও। জি। এখন টাইমটা মানে ট্যাক্স অফিস থেকে আমার 3-4টা লেটার আইছে যে তোমরা অনলাইনে আমার অ্যাপ্লাই করো, তোমরা 2,500 পানি আমি সাহায্য করো। আমার কয় তুমি অ্যাপ্লাই করো অনলাইনে, তো 2,500 পাউন্ড আমরা সাহায্য করবো। কারণ অনলাইনে দেখলাম যে তুমি যদি বেনিফিট হইয়া থাকো, যে তুমি যে আমার কাছে পয়সা লইছো, তুমি বেনিফিট হলে তোমরা জানাইও, বুঝলি? আর যদি এখন আমার প্রশ্ন হলো, যদি আমি জানাই কি তো হইব, আর যদি না জানাই কি তো হইব, আমার কিতা বেনিফিট বন্ধ করলি নিয়ে লই যদি তখন বারবার লেটার আইলে লেগে মানে আপনার কাছ থেকে জানতাম যে আমার বুঝে হোক কিতা হইব, আমি যদি লই আমার বেনিফিটকে বন্ধ হইব, যদি জানাই তারা বলে আমি বেনিফিট লইয়া কি তো হইব, জানতাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আপনি দেখতে থাকবা ইনশাআল্লাহ, উই উইল আনসার দ্য কল। লেটস টেক ওয়ান মোর কোয়েশ্চন, ওয়ান মোর কলার এন্ড উই উইল আনসার বোথ কোয়েশ্চনস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? ভাইয়া আমি ডেভন থেকে ফোন করছি। ডেভন থেকে, মাশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন হোক প্লিজ ভাইয়া। আচ্ছা, আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর, আর আমি এখন ফার্লোতে আছি। আর প্রশ্ন হলো যে ওই যে ইনসেনটিভ যেটা দেবো জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে, এটা আমি কি তাকে ক্লেম করতে পারবো না? ওকে। Okay. Thank you. Thank you very much, Bhaiya. Thank you. After that, inshallah, we will answer the question. Those of you that are waiting on the line, I do apologize. Our sincere apologies. Inshallah, we'll continue to take calls next week. So, Arif Bhai, the first question. Okay. প্রথম দর্শকের যে কোশ্চেন ছিল, উনি বলেছেন যে উনি 2,500 পাউন্ড গ্রান্ট ওনাকে অফার করা হচ্ছে, যে 2,500 পাউন্ড গ্রান্টের জন্য। সো এইটা নিলে তার বেনিফিট এফেক্ট হবে কিনা, বাট এই 2,500 পাউন্ডের কোনো গ্রান্ট তো আমাদের আসলে এটা নলেজে নাই যে কে অফার করছেন ওনাকে। দর্শক কি লাইনে আছেন না? No, I think he's gone. লাইনে নাই, I think it might be from HMRC, which is text message. Sometimes they were getting text messages, the self-employment, because the brother said he's not been working for the last 2 years, but the self-employment average was for 3 years. So maybe he's getting an average for no না, যদি সে এমপ্লয়মেন্টে না থাকে এবং তার সেলফ এমপ্লয়েড যদি কন্টিনিউশন না থাকে, এখনো যদি সে আসলে না থাকে, he's not working, he will not be eligible. Yeah, so he's not so আমার মনে হয় এই 2,500 পাউন্ডের গ্রান্টের ট্যাক্স যারা করছেন, এটা it could be a scam. Yeah, it could be some fraud, it could be some fraudulent tax. কারণ এই ধরনের কোনো গ্রান্ট 2,500 পাউন্ডের কোনো গ্রান্ট আমাদের এরকম জানা নাই, অথবা আপনাকে এইভাবে ট্যাক্স করা হবে না যে আপনি 2,500 পাউন্ড পাবেন। হ্যাঁ, এরকম ফিক্সড অ্যামাউন্ট it sounds like it's not right. সো আপনি রেসপন্স করার আগে আপনি চিন্তা ভাবনা করে রেসপন্স করবেন। ডেফিনেটলি।
Definitely. And like Arif bhai, you said, because আসলে যদি আপনার যদি খাজো নাই, if you genuinely haven't been affected by COVID, then you're not eligible for these grants. না, আর HMRC কোনো সময় আপনাকে এইভাবে ফিগার দিয়ে ট্যাক্স দেবে না যে আপনাকে 2500 পাউন্ড দেওয়া হবে। So যে ভাই বলল যে sounds like a scam. He's been disabled for last 2 years. He's been fallen ill and is disabled for last 2 years. So it has his so আপনার গ্রান্ট যেটা সেটা আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিট থাকেন তাহলে আপনি যা কিছু গভর্নমেন্ট থেকে যে সাপোর্ট আপনি পেতে পারেন that will be dealt with the universal credit. এরা ছাড়া আপনাকে আরো 2500 পাউন্ড কেউ গ্রান্ট বাইরে থেকে অফার করবে না। সো এটা আমাদের কাছে মনে হয় না যে 2500 পাউন্ড কারা অফার করছে আপনাকে, বাট আপনি একটু কাগজপত্র আপনি ভালো করে দেখে নেবেন আর কি। Okay, and then we had another the second caller. The question was he's a company director and he wants to continue the furlough. If you want to continue the furlough, yes, নতুন যে ফার্লো স্কিম আসছে তাতে যদি আপনি অ্যাটলিস্ট 1/3 আওয়ার আপনাকে কাজ করতে হবে। আপনি ফার্লোর আগে যত ঘন্টা কাজ করতেন, মনে করেন ফার্লোর আগে আপনি কোম্পানি ডাইরেক্টর হিসেবে আপনি 30 আওয়ার্স কাজ করতেন, সো এখন অ্যাটলিস্ট 10 ঘন্টা কাজ আপনার করতে হবে এবং এই 10 ঘন্টা বিজনেস থেকে আপনাকে পে করতে হবে। আর বাকি যে 20 ঘন্টা আপনি কাজ করবেন না, এই 20 ঘন্টা ভাগ হবে তিন ভাগে। সো প্রথম 1/3 এইটা বিজনেসের দিতে হবে, যেহেতু আপনি কোম্পানি ডাইরেক্টর আপনার বিজনেস থেকেই আপনাকে দিতে হবে। গভর্নমেন্ট 1/3 আপনাকে দেবে এবং বাকি 1/3 এর পেমেন্ট আপনি পাবেন না। The amount also, there is a cap on the amount. I believe it's about 600. There is a maximum cap. I think that's 697.92 pounds. Yeah, so there is a cap to that. So that's the maximum amount you can get for 33%. Yeah. Okay, excellent. Okay, viewers, thank you so much. আমরা আসলে time running out, and আপনারা যারা লাইনও খারাপ আছেন, I'm very very sorry, sincerely apologize. আপনারা দেখতে থাকবা নেক্সট উইক ইনশাআল্লাহ আমরা লই আইমু আবার, আর আপনারা ইনশাআল্লাহ কল দিয়া আপনারা যে প্রশ্ন আছে ওটা আপনারা কইবা আমরা ইনশাআল্লাহ। Thank you very much for watching, and hopefully we will catch you again next week, Monday, 9 p.m. Assalamu alaikum.